প্রত্যেককে জব লেসেন্স ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা জানো তোমাদের সামনে অনেকগুলো এক্সাম রয়েছে। তো যাদের এএলপিআর রয়েছে, টেকনিশিয়ান, জেই বা গ্রুপ ডি সামনেই রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই করো, কারণ তোমাদের যেই সব এক্সামগুলোতে সায়েন্সের থেকে প্রশ্ন আসে সেখানে 90% চান্স রয়েছে এই ধরনের প্রশ্নগুলো, বা যেই সব প্রশ্নগুলো তোমাদের সামনে আমি নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিলেক্টিভ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্ন, একটু ঘুরিয়ে প্রশ্ন করা রয়েছে, কারণ এখনকার প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, কেমন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে একটু ঘুরিয়েও প্রশ্ন করা আছে, তাহলে তোমরা তার সাথে একদম অবগত হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো ইফ দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইজ ডাবলড অ্যান্ড ভোল্টেজ রিমেইনস কনস্ট্যান্ট, দ্য কারেন্ট উইল বি। যদি কোনো পরিবাহী রোধ দ্বিগুণ করা হয় এবং ভোল্টেজ স্থির থাকে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কী হবে? তো এখানে সরাসরি বলেছে কি, কন্ডাক্টারে ধরো একটা কন্ডাক্টার, তার মধ্যে রেজিস্ট্যান্সকে যদি ডবল করা হয়, ধরো রেজিস্ট্যান্সকে করা হলো ডবল, কেমন, তাহলে এই কারেন্টের মধ্যে কি প্রভাব পড়বে, তা সেটা বাড়বে, সেটা বাড়বে না কমবে, ধরো সেটা বাড়বে না কমবে না সেম থাকবে, তো এইটা হচ্ছে প্রশ্ন। তো তার আগে আমাদের জানতে হবে এর মধ্যে একটা সূত্র, সেটা হচ্ছে কি ওহমস ল। ওহমস ল কি বলে? ভি ইকুয়াল টু আইআর, তাই তো, ভি ইকুয়াল টু আইআর। তো আমাদের বলেছে কি কারেন্টের মধ্যে কি প্রভাব পড়বে, তো কারেন্ট আমরা কি জানি, তো এখানে একটু জেনে নাও তোমরা। এখানে ভি ডিনোট করছে কি ভোল্টেজ, ভোল্টেজ, তাই তো। আই ডিনোট করছে কি এখানে কারেন্ট, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে আমাদের কি চাইছে, আমাদের কারেন্টের মধ্যে কি প্রভাব পড়বে, তাহলে আমাদের আই বার করতে হবে। তো আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, তাই তো। তার মানে এখানে দেখো, এই আর এর সাথে এই আই এর সাথে অর্থাৎ কারেন্টের সাথে রেজিস্ট্যান্সের কি সম্পর্ক রয়েছে, ব্যস্তানুপাতিক। যেখানে যদি কারেন্ট বাড়ে, ধরো যে কারেন্ট বেড়ে যায়, কারেন্টকে বাড়ানো হয়, তাহলে কিন্তু অবশ্যই রেজিস্ট্যান্স কমছে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমরা জানি কি ব্যস্তানুপাতিক সম্পর্কে কী হবে, একটা যদি বাড়ে অপরটি কী হবে, অপরটি কমবে। ঠিক সেইভাবে কারেন্ট কী হবে, এখানে কারেন্ট কিন্তু যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কমছে, আর যদি রেজিস্ট্যান্স যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই কারেন্ট কী হবে, কমবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। তার মানে এখানে দেখো অপশানে কী রয়েছে, ডবল, হাফ, 4 টাইমস, সেম। তাহলে অবশ্যই তো আমাদের কোনোভাবে সেম তো থাকছে না, কারণ এখানে কাটা। 4 টাইমস বলছে 4 গুণ হয়ে যাবে, কোনোভাবেই সম্ভব নয়। ডবলও হবে না, তাহলে হবে কি হাফ হয়ে যাবে, অর্থাৎ যদি রেজিস্ট্যান্স যদি ডবল করা হয় তাহলে তার কারেন্ট হবে তার হাফ, কেমন। নেক্সট, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু, বৈদ্যুতিক শক্তির যে একক এর সমতুল্য। বৈদ্যুতিক পাওয়ার অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার, ধরো ইলেকট্রিক পাওয়ার, আমি শর্ট ফর্মে লিখছি ইপি। তো ইলেকট্রিক পাওয়ারের ইকুইভ্যালেন্ট কী হবে, তো আমাদের জানতে হবে ইউনিট কী আছে, এই ইলেকট্রিক পাওয়ারের ইউনিট কি, ওয়াট, তাই তো। এখন এই 1 ওয়াট সমান সমান 1 ওয়াট সমান সমান কি, 1 জুল পার সেকেন্ড, তাই তো, 1 জুল পার সেকেন্ড। তাহলে 1 ওয়াটের সাথে কিসের সম্পর্ক রইল, জুল পার সেকেন্ড। তাহলে অপশান সি হচ্ছে এর সঠিক উত্তর। কেমন, বুঝতে পারছো কেমনভাবে প্রশ্নগুলো ঘুরে দেওয়া হয়েছে। হুইচ ফ্যাক্টর ডাজ নট অ্যাফেক্ট রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার, বলছে কোন ফ্যাক্টরটি একটি তারের রোধকে প্রভাবিত করে না, অর্থাৎ কোন ফ্যাক্টরটা থাকলে বা না থাকলেও কোনো কিছু যায় আসে না বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে একদম ভালো বাংলা যদি বলতে হয়, সহজে বাংলা, তাহলে তার মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে কোন ফ্যাক্টরটি না থাকলে রোদের কোনো কিছু প্রভাব পড়বে না। তো আমরা জানি কি, যদি লেন্থ ছোট বড় করা হয় তাহলে রোদের ওপর একটা প্রভাব পড়ে, তাই তো। যদি এরিয়া অফ ক্রস সেকশন যদি বাড়ানো কমানো হয় তাহলেও কিন্তু রোদের ক্ষেত্রে প্রভাব পড়ে। মেটেরিয়াল অবশ্যই সেটা কোন ধাতুর বা কোন কিসের তৈরি সেটার উপর নির্ভর করছে।
কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কি হয়? ভোল্টেজের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু রোধের ক্ষেত্রে প্রভাব পড়ে না ভোল্টেজ বাড়ালে বা কমালে। তার মানে অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। অপশান ডি। কেমন? চলো নেক্সট। আর নেক্সট প্রশ্ন 4 নম্বর। দ্য ইমেজ formed by a concave mirror when object is placed at curvature at center of a curvature। কি বলছে? একটা অবতল দর্পণ, যেটাকে আমরা বলছি কনকেভ মিরর, যদি কোনো বস্তুর বক্রতার অর্থাৎ তার সেন্টারে রাখা হয় তাহলে তার প্রতিচ্ছবি কী হবে? ধরো আমি যদি একটা কনকেভ মিরর আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা কনকেভ মিরর, কেমন? এটা কনকেভ মিরর। তো এটাকে যদি আমি ধরো জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি এটা কি করলাম, রাউন্ড শেপ করার চেষ্টা করলাম। এটা কিন্তু তোমার ধরে নাও রাউন্ড শেপ আমি করার চেষ্টা করেছি, তাহলে এর সেন্টারটা দাঁড়াচ্ছে ঠিক এরকম জায়গায়। বলছে এখানে যদি তার বস্তু ধরে রাখা হয়, এখানে যদি বস্তু ধরে রাখা হয় সেন্টারে, তাহলে তার প্রতিচ্ছবি, তার প্রতিচ্ছবিটা কীরকম হবে? সেটা অবশ্যই হবে রিয়েল, ইনভার্টেড এবং সেম সাইজ। কেমন? রিয়েল হবে, ইনভার্টেড হবে। হুইচ কালার অফ লাইট হ্যাজ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ? কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তো এখানে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসবে, বিশেষ করে আরআরবি পরীক্ষাগুলোতে এটা কমন প্রশ্ন। রেড কালারের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কিন্তু রেড কালারের। তো এখন প্রশ্ন হতে পারে সব থেকে কম কি হবে? সব থেকে কম হচ্ছে ভায়োলেট। ভায়োলেট হচ্ছে সব থেকে কম। চলো নেক্সট। এসআই ইউনিট অফ প্রেশার ইজ? প্রেশারের এসআই ইউনিট কি? প্রেশারের এসআই ইউনিট হচ্ছে পাস্কেল। খুবই কমন প্রশ্ন। তো এখন তোমাদের প্রশ্ন মনে আসতে পারে বার। হ্যাঁ, অবশ্যই বার হচ্ছে মেট্রিক ইউনিট অফ কি? প্রেশার। যে সম্পর্ক লিখি আমি এখানে, 1 বার সমান সমান 1,00,000 পাস্কেল বা পিএ। কেমন? বারের সাথে যদি পাস্কেলের রিলেশন বার করতে হয় তাহলে কিন্তু এইটা কিন্তু তার ফর্ম, 1 বার ইকুয়াল টু 1,00,000 পাস্কেল। চলো নেক্সট। স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন? দেখো এখানে কেমন প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। বলছে এখানে স্পিড অফ সাউন্ড, সাউন্ডের যে গতিবেগ কিসের মধ্যে সব থেকে বেশি? তো আমরা জানি কি সাউন্ডের ম্যাক্সিমাম স্পিড ইন কি? সলিড। সাউন্ডস ম্যাক্সিমাম স্পিড ইন সলিড। তো এখানে সলিড কি আছে? দেখো এয়ার তো নিশ্চয়ই সলিড না, ওয়াটার সলিড না, ভ্যাকিউমও সলিড নয়, তাহলে এখানে সলিড কোন রয়েছে? স্টিল। স্টিল রয়েছে এখানে সলিড বস্তু, তাহলে আমরা বলতে পারি এখানে স্টিল। সরাসরি কিন্তু দেয়নি যে ধরো দেখো এখানে এয়ার দিয়েছে, ওয়াটার দিয়েছে, ভ্যাকুয়াম দিয়েছে, কিন্তু এখানে স্টিলটাকে একটা ধাতু দিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এখানে স্টিলের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম যাবে সাউন্ড স্পিডে। চলো নেক্সট। হুইচ ল এক্সপ্লেন্স কনজারভেশন অফ মোমেন্টাম? বলছে কি ভরবেগ সংরক্ষণের ক্ষেত্রে ব্যাখ্যা কোন সূত্রে দেওয়া হয়েছে বা নিউটনের কোন সূত্রে দেওয়া আছে? অপশান কি? অপশান সি নিউটনস থার্ড লতে দেওয়া আছে কি? কনজারভেশন অফ মোমেন্টাম। প্রথম লতে কি দেওয়া আছে? প্রথম লতে দেওয়া আছে কি, যেটাকে আমরা বলতে পারি ল অফ ইনার্শিয়া। ল অফ ইনার্শিয়াও কিন্তু নিউটনের ফার্স্ট লকে কিন্তু বলা হয়। এখন সেকেন্ড লটা কি বলা হয় তোমাদের একটা কোশ্চেন রইল, তোমরা অবশ্যই এটাকে আমাকে জানাবে পরবর্তী কোনো কমেন্টে বা এই এই ভিডিওর কোনো কমেন্টে জানাবে। ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ? চৌম্বক ক্ষেত্রের শক্তির একক হলো কি? এটা খুবই কমন প্রশ্ন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, টেসলা। চলো নেক্সট।
দ্য হিটিং এফেক্ট অফ কারেন্ট ডিপেন্ডস অন, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব নির্ভর করে। এই আমরা যে বলছি হিটিং এফেক্ট কিসের ওপর নির্ভর করে? তো একটা জিনিস যেটা জানতে হবে, জুলস জুলস ল অফ হিটিং, কেমন? জুলস ল অফ হিটিং কি বলে? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, কেমন? তো এইচটা এখানে কি? এইচটা হচ্ছে এখানে হিট। দেখো হিট কিন্তু সরাসরি সমানুপাতিক কিসের সাথে? কারেন্ট, রেজিস্ট্যান্স এবং টাইম। তাহলে আমরা কি অপশন ডিটাকে করব সঠিক উত্তর, কেমন? চলো নেক্সট, পিএইচ ভ্যালু অফ নিউট্রাল সলিউশন ইজ, একটি নিরপেক্ষ দ্রবণের পিএইচ মান কত? পিএইচ পিএইচ এর মান কত বলেছে, তাহলে আমরা পিএইচ স্কেলের ব্যাপারে একটু জেনে নিই। পিএইচ স্কেলের ব্যাপারে যদি জেনে যাই তাহলে আমরা জেনে যাবো যে নিরপেক্ষ বা নিউট্রাল ভ্যালু কত। ধরো এটা একটা পিএইচ স্কেল, কেমন? এখানে 0 থেকে ধরো 14 পর্যন্ত আছে, তা মাঝামাঝি কত হচ্ছে? মাঝামাঝি পয়েন্ট হচ্ছে 7। যদি এইখান থেকে 0 থেকে যদি 7-এর মধ্যে থাকে তাহলে সরি, 0 থেকে যদি 7-এর মধ্যে থাকে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অ্যাসিডিক। আর যদি 7-এর থেকে বেশি হয়, 14-এর মধ্যে থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যালকালাইন। আর মিডিল যে ভ্যালুটা আছে এর মধ্যে যদি থাকে তাহলে সেটা হবে কি? সেটা হচ্ছে নিউট্রাল। তাহলে কোনটা, কোন ভ্যালুটা? অবশ্যই 7, 7 হচ্ছে এর নিউট্রাল ভ্যালু পিএইচ স্কেলের। চলো নেক্সট, হুইচ মেটাল ইজ স্টোরড ইন কেরোসিন, এটা খুবই কমন প্রশ্ন। সোডিয়াম কেরোসিনে স্টোর করা হয়। কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার কেমিক্যাল ফর্মুলা তার নাম কি? সোডিয়াম, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, আর ডেকাহাইড্রেট, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, কি অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর, কেমন? চলো নেক্সট আমরা দেখে নিই, হুইচ গ্যাস ইজ রিলিজ ডিউরিং ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণের সময় কোন গ্যাস নির্গত হয়? উদ্ভিদ যখন খাবার তৈরি করে তখনই তো ফটোসিনথেসিস হয়। তো সেটাকে কোন সেই সময় কোন গ্যাস নির্গত করে? অপশন বি, অক্সিজেন কিন্তু সেই সময় নির্গত হয়। স্টেইনলেস স্টিল ইজ অ্যালয় অফ, খুবই কমন একটা প্রশ্ন, অপশন বি, আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল, এগুলো কিন্তু এর এইসব মিলেই কিন্তু একটা স্টেনলেস স্টিল তৈরি করা হয়। চলো নেক্সট আমরা দেখব, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন ভিনিগার, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, খুবই কমন প্রশ্ন, অ্যাসিডিক অ্যাসিড। তো আমাকে জানাবে যে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় কমন কিসে, বলো আমাকে, এটা অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট, রাস্টিং অফ আয়রন ইজ অ্যান এক্সাম্পল অফ, লোহার মরিচা ধরা একটা কি ধরনের প্রক্রিয়া? অক্সিডেশন, যেটাকে আমরা বলি কি জারণ প্রক্রিয়া, যেটাকে আমরা বলি কি জারণ প্রক্রিয়া। তো জারণ প্রক্রিয়া মানে কি? অক্সিজেন, অক্সিজেন যুক্ত হয়ে করে, অর হাইড্রোজেন বর্জিত হয়ে। তো এইটাকে আমরা বলছি কি জারণ প্রক্রিয়া। ঠিক তার উল্টোটা, এর উল্টোটা হবে কি? বিজারণ। আচ্ছা অপোজিট লিখে দিই, নাহলে তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে। বিজারণ, কেমন? এর উল্টোটা হচ্ছে কি? বিজারণ। দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইজ, সবথেকে কঠিন পদার্থ কোনটি? এখানে ডায়মন্ড হচ্ছে সবচেয়ে কঠিন। এটা কিন্তু খুবই কমন প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, অনেকে গুলিয়ে ফেলে। হুইচ পার্ট অফ ব্রেন কন্ট্রোল ব্লেন্ডস ব্যালেন্স অফ এ বডি, বলছে কি মস্তিষ্কের কোন অংশটা শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গতবার আর ওই বিভিন্ন এক্সামে দেখা গেছে। সেরিব্লাম হচ্ছে সঠিক উত্তর, সেরিবেলাম। চলো নেক্সট, অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ইন ব্লাড বাই, রক্তে অক্সিজেন পরিবহন করা হয়, বা কে রক্ত অক্সিজেন পরিবহন করে? তো আমাদের জানতে হবে রক্তে অ্যাকচুয়ালি আমাদের পরিবহনটা করে কে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন।
O2 ওটি কি করে, O2 কে সরবরাহ করে বা পরিবহন করে। তো O2 কিসে থাকে, আরবিসিতে। O2 থাকে কোথায়, আরবিসিতে। তাহলে আমাদের উত্তর কি হবে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্টেড ইন ব্লাড বাই আরবিসি। চলো নেক্সট, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন এ কজেস, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাইট ব্লাইন্ডনেস, বা আমরা যেটাকে বলি কি রাত কানা। রাত কানা কিসের অভাবে হয়, ভিটামিন এর অভাবে। তো এখন স্কারবি রোগ কিসের জন্য হয়, স্কারবি রোগ হয় ভিটামিন সি। আর রিকেটস রোগ হয় এখানে কিসের জন্য, ভিটামিন ডি। আর বেরি বেরি কিসের জন্য হয় সেটা তোমাদের কিন্তু প্রশ্ন, এটাকে আমাকে জানাবে কেমন, বেরি বেরি কিসের জন্য হয়। চলো নেক্সট, সাইট অফ ফটোসিনথেসিস ইন প্লান্ট সেল ইজ, উদ্ভিদ কোষে কোথায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়? তো সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা কোথায় হয়, ক্লোরোপ্লাস্টে। এটা কোথায় থাকে, উদ্ভিদের পাতায়। এটা একটা সবুজ কণা যেটার মধ্যে পুরো যে তাদের খাবার তৈরি ব্যাপারটা রয়েছে ফটোসিনথেসিস, সেটা কিন্তু এর মধ্যে হয়। কেমন, ক্লোরোপ্লাস্ট, ভুললে হবে না। চলো নেক্সট, হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউনিভার্সাল ডোনার, কোন রক্তের কোন রক্তের গ্রুপ সর্বজনীন দাতা, বা কোন রক্তে থাকা ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারে, কোন ব্লাড গ্রুপের ব্যক্তি? তো অপশান হচ্ছে ডি। এই ডি গ্রুপের রক্ত যাদের আছে তারা কিন্তু সবাইকে রক্ত দিতে পারে, তাদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। বহুদিন এই প্রশ্নটা কিন্তু হারিয়ে গেছে, অনেক পরীক্ষা দেখা যাচ্ছে না, কোথায় কোন দিন হট করে দিয়ে দেবে কেউ জানে না। হুইচ হরমোন রেগুলেটস ব্লাড সুগার, কোন হরমোন রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, কোন হরমোন? এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। এটা হচ্ছে অপশন বি, ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে নির্গত হয়, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে। আবার প্যানক্রিয়াসের কোথা থেকে, বিটা সেল থেকে। কেমন, বিটা সেল থেকে। বিটা বিটা সেল থেকে কিন্তু এই ইনসুলিন নির্গত হয়। কেমন, যদি প্রশ্ন একটু হার্ড করে দেয় তাহলে কিন্তু এখান থেকেও আসতে পারে। দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি, কিডনির ফাংশনাল ইউনিট বা কার্যকরী একক কি? তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে, উত্তর হচ্ছে নেফ্রন। কেমন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন। চলো নেক্সট, তো এই আজকে ছিল এই কটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরকম আরও কিছু প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসবো যাতে তোমাদের আগামী দিনের এক্সামগুলো খুবই ভালো করে দিতে পারো। তো এলপি টেকনিশিয়ান যেই গ্রুপ ডি যেসব এক্সামগুলো রয়েছে, এছাড়া তোমাদের আরও যেসব পরীক্ষাতে সায়েন্সের বিশেষ করে প্রশ্নগুলো আসে সেগুলো আমি দেবো। তো আরও কিছু ম্যাথও তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের খুবই সহজভাবে তোমরা এক্সামগুলো দিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা, কেমন তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।